আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশের আদালতে এক ঐতিহাসিক রায় ঘোষিত হলো। 21 আগস্ট গ্রেনেড হামলার যে মামলা চলছিল আমাদের আদালতে, সেই মামলার রায় হলো গতকাল হাইকোর্টে, গতকাল রোববার। হাইকোর্ট এই মামলার যত আসামি ছিলেন সবাইকে বেকসুর খালাস দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই যে মামলাটা যে আদালতে বিচার হয়েছে এর আগে, নিম্ন আদালতে, বিচারিক আদালত যেটাকে বলা হচ্ছে, এবং সেখানে যে সাজাটা দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে, প্রায় 49 জনকে সাজা দেওয়া হয়েছিল। 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাকিদের বিভিন্ন মেয়াদে এখানে সাজা দেওয়া হয়েছিল। এই যে আগের যে আদালতটা, বিচারিক আদালতটা, যে বিচার কার্য সম্পাদন করলেন, এই পুরো প্রক্রিয়াটাকেই, এই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে এই 21 আগস্ট আমরা জানি কি ভয়াবহ ঘটনা ঘটে গেছিল বাংলাদেশে। 21 আগস্ট 2004 সালে, এখন থেকে প্রায় 20 বছর আগের ঘটনাক্রমে আমি ওই স্পটের আশেপাশে ছিলাম বলতে, সেদিন আমি টিএসসিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমি ওই দিন অবস্থান করছিলাম। আমি বিকেলবেলা, আমরা আড্ডা দিচ্ছিলাম বসে, বিকেলবেলা বিকেল সন্ধ্যার দিকে দেখি যে ছাত্রলীগের কিছু ছেলেপেলে খুব দৌড়াদৌড়ি করতেছে এবং রীতিমতো কান্নাকাটি করতেছে যে আপার গায়ে গ্রেনেড লাগছে। আপা বলতে তারা শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তার গায়ে গ্রেনেড লেগেছে, এই জন্য কান্নাকাটি এবং দৌড়ঝাঁপ, ঢাকা মেডিকেলে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, কান্নাকাটি করছে। মানে মুহূর্তে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, গান গাচ্ছিলাম, মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল। মানুষের চোখে মুখে আতঙ্ক, ওকে ফোন করতেছে, সে তাকে ফোন করতেছে, এবং খুব আতঙ্ক নিয়ে এবং কান্নাকাটি করতেছে রীতিমতো। আওয়ামী লীগের কর্মীরা বা ছাত্রলীগের যারা ছিলেন ওই মুহূর্তে স্পটে আমাদের সামনে ছিলেন, আমরা দেখলাম যে রীতিমতো কান্নাকাটি করতেছে, ফোন করে বলতেছে যে আপার গায়ে গ্রেনেড লেগেছে, কান্নাকাটি করতেছে। তো 20 বছর আগে যখন শেখ হাসিনাকে এভাবে আপা ডাকা হতো, সে আপাটা খুব ভালোবাসার আপা ছিল, সম্মানের আপা ছিল, এখনের মতো আপা না। তো ওই ঘটনার ভয়াবহতা চাক্ষুষ সাক্ষী আমি, মানে গ্রেনেড পড়াটা দেখিনি, বাট ঘটনার পর যে আতঙ্ক, যে দৌড়াদৌড়ি, যে অসহায়ত্ব মানুষের, আওয়ামী লীগ কর্মীদের, সেটা আমি দেখেছি। তো এই ঘটনাটা আসলে ঘটেছিল বাংলাদেশের রাজনীতির এক কলঙ্কময় দিনই বলবো এটাকে আমি, যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটেছিল। তো সেই ঘটনার বিচারিক কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হলো গতকাল হাইকোর্টের মাধ্যমে, এবং সব আসামিকে খালাস দেওয়া হলো। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 19 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন মেয়াদে বাকিরা, সবাইকে খালাস দেওয়া হলো। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে এরকম একটা ঘটনা, এরকম মানে তোলপাড় করা ঘটনা দেশের, ওই দিনের ওই গ্রেনেড হামলায় সম্ভবত 24 জন মানুষ মারা গিয়েছিলেন এবং শত শত আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আহত হয়েছিলেন, যাদের ওই যে গ্রেনেডের স্প্রিংটার শরীরের বিভিন্ন জায়গায় ঢুকে গিয়েছিল এবং বছরের পর বছর তারা ওই রকম স্প্রিংটার নিয়েই বেঁচে আছেন, অনেকে মারাও গেছেন এই আহত হওয়ার পরে। তো এরকম একটা ঘটনা, তোলপাড় করা ঘটনার বিচার হবে না? যদি এমন হয়, ধরে নিলাম যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, এই বিচারিক কার্যক্রম, যেটা বিচারিক আদালতে যে সাজা দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, ধরলাম যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, আওয়ামী লীগ সরকার ইচ্ছা করেই এটা করেছিল, তো ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু সেই বিচারটা হবে না। এটা কি হবে? আমি কোথাও খুঁজে পেলাম না। আজকে আমি সবগুলো সংবাদপত্রের খবর খুঁজলাম যে কোথাও এরকম কোনো খবর পাই কিনা যে এই অন্তর্বর্তী সরকার এই বিচারিক কার্যক্রমকে অবৈধ করছে এই আদালত, ঠিক আছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এটার বিচার করবে, আইন উপদেষ্টা বা কেউ বলবে যে ঠিক আছে এটার বিচার হবে, এরকম কোথাও আমি দেখলাম না, এখন পর্যন্ত আমি দেখিনি, আমার চোখে পড়েনি, আমি জানি না ওনারা বলেছেন কিনা। তো এরকম একটা ঘটনার বিচার হবে না? বা এরকম একটা ঘটনায় কারো কোনো দোষ নেই, এটা এমনি এমনি ঘটে গেল, এটা সবাই বেকসুর খালাস হয়ে গেল? কি হয় আসলে এ ধরনের ঘটনার যখন বিচার হয় না, তখন কি হয়? দেখেন, এই যে শেখ হাসিনা একটা দানব রূপে, ফ্যাসিস্ট রূপে যে আমাদের সামনে হাজির হলো গত 15-16 বছর ধরে, এই গ্রেনেড হামলা, তাকে হত্যা চেষ্টা, তাকে তো মেরে ফেলার চেষ্টা হয়েছিল গ্রেনেড হামলার মাধ্যমে। এই গ্রেনেড হামলা কি তার জন্য দায়ী না? তিনি যে ফ্যাসিস্ট হয়ে উঠলেন, তার জন্য কি এই গ্রেনেড হামলা একটু দায়ী না? আমার তো মনে হয় এই গ্রেনেড হামলারও দায় আছে।
শেখ হাসিনা কি এটা ভাবেন নাই যে ঠিক আছে আমাকে তো মেরেই ফেলতে নিয়েছিল এরা? তখন বিএনপি সরকার, বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন তারা জজ মিয়া নাটক সহ আরো নানাবিধ নাটক করেছিল, এটা আমরা সবাই জানি। তার মানে তাদের উদ্দেশ্য ভালো ছিল না। এনিওয়ে, তো তাকে শেখ হাসিনাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা হয়েছিল। ওই হামলার ধরন দেখে মোটামুটি এটাই বোঝা গিয়েছিল। তো একজন নেতা যখন, একটা রাজনৈতিক নেতা যখন মনে করেন যে তাকে মেরে ফেলার জন্যই চেষ্টা করা হচ্ছে প্রতিপক্ষ, এবং বিচার হয়নি, বিচার সেটার করা হয়নি, বিএনপি বিচার করেনি, জজ মিয়া নাটক সাজিয়েছিল, তখন ওই নেতা যখন ক্ষমতায় আসবেন বা আসলেন, তখন কি তার মানে যে ফ্যাসিস্ট হয়ে ওঠা, এটার পিছনে কি এই তাকে মেরে ফেলার চেষ্টা এবং বিচার না করা, এটার কি কোনো দায় নেই? দায় ছিল না? অবশ্যই দায় ছিল। আমার ধারণা অবশ্যই দায় ছিল এটা গেল একটা দিক। সেকেন্ডলি, ওই বিচারটা যদি এখন ক্যান্সেল হয়ে গেল, ধরে নিলাম যে বিচার আর হবে না, এগুলো কিছু 21 আগস্ট যে গ্রেনেড হামলার যে ঘটনা, এই ঘটনার কোনো বিচার হবে না, তাহলে আরো কত অঘটন এই দেশে ঘটে গেছে। তারপরে গুম হয়েছে আওয়ামী লীগের আমলে অসংখ্য, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, ইভেন গত জুলাই বিপ্লবেও 1000-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। তো এই বিচারটা যদি অন্তর্বর্তীকালীন সরকার করে, এই বিচারগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে ক্ষমতায়, তাহলে তারাও কি এই বিচারকে অবৈধ ঘোষণা করার সুযোগ পাবে না? অথবা এই যে এখন যে গভর্নমেন্ট আছে বা গভর্নমেন্টের সহযোগী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের প্রতিপক্ষ কোনো শক্তি, রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় আসে, তারা কি এই যে জুলাই হত্যাকাণ্ড এদেশের বা গত 15 বছরের গুম খুনের যে বিচার যদি হয় এখন, সেই বিচারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ অথবা বাতিল করার সুযোগ কি সেই রাজনৈতিক শক্তি পেয়ে যাবে না? একটা সংস্কৃতি কি তৈরি হওয়ার সুযোগ হয়ে গেল যে ক্ষমতায় থাকবে সে তার ইচ্ছা মতো বিচার বাতিল করতে পারবে, বিচার ঘুরিয়ে দিতে পারবে? এটা কি করার সুযোগ তৈরি হলো না? নাম্বার 3, এই যে একটা রাজনৈতিক প্রতিপক্ষকে সমূলে বিনাশ করার, সমূলে ধ্বংস করার যে একটা চেষ্টা, 21 আগস্ট তো সেটাই ছিল। এই সমূলে ধ্বংস করার চেষ্টাটা, এটা যদি বিচার না হয়, তাহলে এই প্রতিহিংসার রাজনীতি কি মানে চলতেই থাকবে? এই সম্ভাবনা কি থেকে যাবে না যে চলতেই থাকবে? যেহেতু বিচার হয় না, তাহলে এ আসলে ওকে সমূলে ধ্বংস করার চেষ্টা করবে, আবার ও যখন আসবে তখন একে সমূলে ধ্বংস করার চেষ্টা করবে। এই কালচারটা কি বা এই প্র্যাকটিসটা কি রিপিট হতে থাকবে না? যদি বিচার না হয়, বিচার যদি কেউ না করে, এটা কি রিপিট হতে থাকবে না? অবশ্যই রিপিট হতে থাকবে আমার ধারণা। আর নাম্বার 4 হচ্ছে যে এই যে বিচারিক আদালতে শাস্তি হয়েছিল, 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন, আরো বিভিন্ন মেয়াদে বাকিরা, এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন, এবং তৎকালীন 2004 সালের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিলেন। তো এই যে এদেরকে যে বিচারিক আদালতে এদের যে শাস্তি হলো, এবং সেই শাস্তিটা যে হাইকোর্ট মানে টোটালি বাতিল করে, টোটালি মানে কোনো প্রকার কোনো মূল্য না দিয়েই ওই বিচার কার্যক্রমের কোনো বিন্দুমাত্র কোনো ভ্যালু না রেখে একেবারে যে ফু দিয়ে উড়াই দিলেন এই হাইকোর্ট, তাহলে কি হাইকোর্ট কর্তৃক এই আদালত, এই বিচারিক আদালতের যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠলো না? যে এই যারা বিচার করেছিলেন নিম্ন আদালতের, তাদের আসলে বিচার করার কোনো যোগ্যতাই আসলে নেই বা ছিল না। বস্তুত তো সেটাই প্রমাণ হলো, বা হাইকোর্ট সেটাই প্রমাণ করলো যে যারা বিচার করছে তাদের বিচার করার কোনো যোগ্যতাই ছিল না। তার মানে যোগ্যহীন বিচারকরা বসে আছেন আমাদের আদালতে। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো না? এই নিম্ন আদালত বা যে বিচারিক আদালতে শাস্তি এর আগে হয়েছিল, 2018 সালে এটার রায় হয়, শাস্তির রায় হয়। তো ওই যে যারা বিচার করেছিলেন বা যে আদালতগুলো এই বিচারিক কার্যক্রমগুলো পরিচালনা করেছিলেন, তারা আসলে অযোগ্য, টোটালি অযোগ্য। এটাই কি প্রমাণ হলো না? আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে এরকম একটা আলোচিত হত্যাকাণ্ড, আলোচিত হামলা, দেশের প্রধানতম রাজনৈতিক দলের অন্যতম একটা আওয়ামী লীগ, তার প্রধান নেতা শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা, এবং আরো অনেক স্থানীয় নেতারা মারাও গিয়েছিলেন ওই হামলায়। এই যে এত বড় একটা আলোচিত ঘটনা, এত বড় একটা নৃশংস ঘটনা, এত বড় একটা অমানবিক ঘটনা, এটার বিচার হবে না? এরকম ফু দিয়ে উড়াই দেওয়া হবে সবকিছু? এটার বিচার না হলে আওয়ামী লীগের যতটা লস বা আওয়ামী লীগের যতটা ক্ষতি, তার চেয়ে বেশি ক্ষতি তো আমার মনে হয় আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের ক্ষতি তার থেকে অনেক বেশি। রাষ্ট্র হিসেবে তো আমরা একটা মানে কাঠামো দাঁড়ানো না, আমাদের কোনো প্র্যাকটিস তৈরি হইলো না যে যেই অন্যায় করুক তাকে বিচারের আওতায় আনা। যে কারণেই তো এই জুলাই বিপ্লব, যে কারণেই তো আমাদের এত কথাবার্তা। তো তারপরেও বিচার যদি না হয়, তাহলে এই জুলাই বিপ্লবও তো আমার কাছে এখন মনে হলো যে প্রশ্নবিদ্ধ হলো এই রায়ের মাধ্যমে। আমি জানি না এগুলো কথাবার্তা
ঠিক হচ্ছে কিনা বলা। তো আমার তো মনে হয় যে দেশের নাগরিক হিসেবে এটা আমি বলতে পারি যে এই জুলাই বিপ্লবকে, এই রায় প্রকারান্তরে জুলাই বিপ্লবকেই মূল্যায়ন করতে পারলো না। জুলাই বিপ্লব তো এই জন্যই হয়েছিল যে এখানে বিচার হবে, 15-16 বছরের বিচারহীনতা ছিল দেশে, সেই বিচারহীনতা দূর হবে, বিচার হবে। তো সেই বিচারই যদি না হয় তাহলে তো সেই বিপ্লব, সেই অভ্যুত্থান, সেটাও আমার কাছে মনে হলো যে এখন অবমূল্যায়িত হওয়া শুরু হলো এই রায়ের মাধ্যমে। আমি জানি না, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এ বিষয়ে এই কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।